আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। দিগন্তজোড়া মাঠে এখন হলুদ সবুজ নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। সোনালী ধানের প্রাচুর্য, আনন্দধারায় ভাসছে কৃষকের মন প্রাণ। বাড়ির আঙিনা ভরে উঠবে নতুন ধানের কণ্ঠে। আজ শুরু হয়েছে নবান্ন আয়োজনের মাস অগ্রহায়ণ। হেমন্তের প্রাণ নবান্ন, বাঙালির প্রধান অন্ন আমন ধান কাটার মাহেন্দ্রক্ষণ। কৃষিভিত্তিক সভ্যতার পুরো ভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদিকাল থেকে বাঙালির জীবন অধিকার করে আছে। নতুন ধান থেকে পাওয়া চালে হয় নবান্ন উৎসব। নতুন আমন চালের ভাত, বিবিধ ব্যঞ্জনে অন্নাহার, পিঠেপুলির উৎসব আনন্দে মুখর হয় জনপদ। সারা দেশের মতো সিলেটেও হেমন্তের প্রথম দিনে নবান্ন উৎসবের আয়োজন করা হবে। আন্তর্জাতিকভাবে সংগঠিত অপরাধ প্রতিরোধ দিবস পালিত হয়েছে গতকাল। প্রতি বছর 15ই নভেম্বরে দিবসটি পালিত হয়। বিশ্বব্যাপী সংগঠিত অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘ 2024 সালে দিবসটি ঘোষণা করে। এটি আন্তর্জাতিকভাবে সংগঠিত অপরাধের বিভিন্ন ধরনের হুমকি সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেয়, যা সংগঠিত অপরাধ প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠিত অপরাধ বলতে জাতীয় সীমানা অতিক্রম করে সমন্বিতভাবে পরিচালিত অপরাধমূলক কার্যক্রমকে বোঝায়। এর মধ্যে মাদক পাচার, অস্ত্র চোরাচালান, যৌন পাচার, বিষাক্ত বর্জ্য পরিবহন ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর এম সারোয়ার উদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন। উপাচার্য বলেন, 28 বছর পর সাকসু নির্বাচন হতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। জলবায়ুর ভারসাম্য রক্ষায় হবিগঞ্জে এক নাগরিক বন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। ধরিত্রী রক্ষায় আমরা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত নাগরিক বন্ধনে নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বেই পরমাণু তৎপরতা, শিল্প বর্জ্য দূষণ, বৃক্ষকর্তন, নদী জলাশয় ভরাট সহ নানা কারণে জলবায়ুর ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে হবিগঞ্জের হাওর নদীর জলাশয় দূষিত হচ্ছে, ভরাট হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তন ও জলাশয় দূষণের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও নাগরিকদের সোচ্চার হতে হবে। 6 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখা। নগরের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনা ঘোষণা করে এনসিপির সিলেট জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জুনেদ আহমেদ। সিলেট নগরীর ফুটপাত থেকে সিটি কর্পোরেশনের অভিযানে অপসারিত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নিলাম আহ্বান করেছে সিলেট সিটি কর্পোরেশন সিসি। গত বৃহস্পতিবার সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নোটিশে জানানো হয়, নিলামের দরপত্র শিডিউলের ফরম মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। দরপত্র ক্রয় করা যাবে আগামীকাল 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত। আর দরপত্র দাখিলের শেষ সময় 23 নভেম্বর দুপুর 2টা পর্যন্ত। সেদিনই সচিবের কক্ষের সামনে স্থাপিত টেন্ডার বাক্সে জমা দেওয়া দরপত্র খোলা হবে দরদাতাদের উপস্থিতিতে। দরপত্রের মূল্য বিবরণীতে উল্লিখিত সমগ্র অর্থ অগ্রিম ব্যাংক ড্রাফটের মাধ্যমে সিসি মেয়রের অনুকূলে জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত দামের উপর 15% ভ্যাট এবং 10% আয়কর প্রদান বাধ্যতামূলক। আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আজ। মাদ্রাসা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীদের প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। সিলেট সার্কেলের রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার মালিকদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বিআরটিএ। গত বৃহস্পতিবার এই নির্দেশনা প্রকাশ করা হয়। বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতি বছর অটোরিকশার ফিটনেস নবায়ন বাধ্যতামূলক হলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক সিএনজি অটোরিকশা ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলছে। তাই সকল মালিককে আগামী 30 নভেম্বরের মধ্যে ফিটনেস সনদ হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফিটনেস নবায়ন করা না হলে 1
ডিসেম্বর থেকে সড়ক পরিবহন আইন 2018 অনুসারে ডাম্পিং সহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল নতুন জাত ব্রি ধান 103 ফসল কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে কৃষকেরা নতুন জাতের ধান কর্তন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। শতাধিক কৃষক উচ্চ ফলনশীল এই ধান উৎপাদন করেন। স্বল্প জমিতে অধিক ফলনের এই জাত উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 10 এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 4। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।